وأشكرك على نعمة القرآن وأشكرك على نعمة سنة نبيك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين। আমার সাথে আমরা এখনো আমি সহ 4 জন আমরা উপস্থিত আছি। আগের আলোচনার মধ্যে আমরা যেখান পর্যন্ত এসেছি গত সপ্তাহে আমাদের একটু মনে পড়ে দাগ দিয়ে রেখেছি দলিলুল মালাইকা, এটা বোধ আমরা পড়েছি। দলিলুল মালাইকা আম্বিয়াও পর্যন্ত পড়েছি। আচ্ছা, দলিলুল আম্বিয়া। তো এইটা শেখ কি বুঝাতে চেয়েছেন এখানে, কেউ কেউ একটু বলবেন আমাকে? আল কাওয়াইদুস সালিসার মধ্যে এসে তিনি ইবাদত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে 2 ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ ইবাদত করে, এক ভাগ হলো ইবাদত করে অর্থাৎ গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যদের। তার মধ্যে তিনি বলেছেন বাইনাহুম, তাদের মধ্যে কেউ চন্দ্রের সূর্যের ইবাদত করে, কেউ ফেরেশতার করে, কেউ নবী নেককারদের করে, কেউ গাছগাছালি এবং পাথর এগুলোর পূজা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে। এইটা তিনি বলে তিনি প্রথম বললেন যে ওয়াকাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এদের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, কেতাল করেছেন। এখানে জিহাদ শব্দ আনেনি। একটা টাইম পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলকে অনুমতি দিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য, কেতাল করার জন্য। কিন্তু পরবর্তীতে যখন দিন পরিপূর্ণ হয়ে গেল, দিন বিজয় লাভ করলো, তখন আয়াত নাজিল হলো যে না, এখন তাওহীদ গ্রহণ করার জন্য আর কেতাল নেই, এখন হবে তাওহীদের দাওয়াতের মাধ্যমে জিহাদ হবে। এইটা কিয়ামত পর্যন্ত চলবে। তো এই শিরোনাম দেখে আপনারা এটা মনে করুন না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকাতিলুহুম, তোমরার মধ্যে সবাই আছে, সাহাবায়ে কেরাম আছে, রাসূল আছেন। তোমরা কেতাল করো, যুদ্ধ করো ওই পর্যন্ত, যে পর্যন্ত ফিতনা দূরীভূত না হয় আর দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য না হয়ে যায়। এই কেতালটা পরবর্তীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, বিজয়ী দিন হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে গেল, রাসূলের মদিনার রাষ্ট্রের মাধ্যমে ইসলাম কি হয়ে গেল, ইয়াতাবায়্যানুল হাক্কু মিনাল গাই, শিরক সবকিছুর থেকে আলাদা করে দিল। ইসলাম প্রতিষ্ঠিত আবহাওয়ার পরে তারপর আল্লাহ নাযিল করেছেন আয়াত যে লা ইকরাহা ফিদ্দিন। তাইলে আয়াতে মিলাইতে পারবেন, সূক্ষ্ম কথা, এটা গত সপ্তাহে বলিনি। গত সপ্তাহে এটা বলতে পারেনি। হচ্ছে তাইলে এখন আর আমরা তাওহীদের দাওয়াত দিতে পারি, তাওহীদের পক্ষে কথা বলতে পারি, লিখতে পারি, বক্তব্য রাখতে পারি, বিবৃতি দিতে পারি, কিন্তু অস্ত্র হাতে নিয়ে তাওহীদ গ্রহণ করা এটার সুযোগ নেই। এই বুঝটা অনেকের মধ্যে ভ্রান্ত ধারণার কারণে অনেকে অস্ত্র হাতে নিয়ে তাওহীদ কায়েম করতে চায় না, বুঝের মধ্যে ভুল আছে। আয়াত এটা পড়লে সাথে লা ইকরাহা ফিদ্দিন ওটাও পড়তে হবে, ওটা পরে নাজিল হয়েছে যে নো, এখন আর দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। গেল এটা এক এক করে তিনি বুঝাচ্ছেন। তাইলে প্রথম নিয়ে আসছে যে
এই 4 প্রকার জিনিসের কথা উল্লেখ করছেন। চন্দ্র সূর্য এক, সবগুলা প্রান্ত, ফেরেশতা 2 চলে গেছে, নবী, নেককার, এদেরও ইবাদত। তারপরে আসতেছে এখন এই যে বলতেছে অদলিলুল আম্বিয়া, অর্থ কি? আম্বিয়ার দলিল, নবীর বহু বচন, নবী আরবি শব্দ, আম্বিয়া বহু বচন, তো আম্বিয়ার দলিল অর্থ কি? মানে নবী রাসূলদের যে ইবাদত করত এর দলিল তিনি দিচ্ছেন, দিয়ে বলতেছেন তো ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়ামা আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ দলিলুল আম্বিয়া وإذ قال الله يا عيسى ابن مريم أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق। খুব গভীর মনোযোগ সহকারে বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যখন ঈসাকে ডেকে বললেন ইয়া ঈসা ইবনা মারইয়াম, হে মারিয়াম তনয় ঈসা, আনতা কুলতা লিন্নাস, তুমি কি মানুষকে বলেছিলে, এই যে আহলে কিতাবকে, যাদের কাছে তিনি প্রেরিত হয়েছেন, ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মা মারিয়ামকে দুই ইলাহ হিসাবে গ্রহণ করো। আল্লাহ তো জানেন তিনি কি বলছেন কিনা, এখন ওনার উত্তর শুনেন। তিনি এটা বলেন নাই ক্বাল লা মা কুলতু ইয়া আল্লাহ, আমি বলিনি তো আল্লাহ, না, উনি বলতেছেন ক্বালা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সুবহানাক, আপনি পুত পবিত্র। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে, এর সাথে একটা কথা উজ্জ আছে, উসাব্বিহু সুবহানাকা ইয়া রব, আল্লাহ আপনি, আমি পুত পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি সকল ত্রুটি থেকে মুক্ত। এখন ঈসা আলাইহিস সালাম উত্তরে বলতেছেন সুবহানাক, তিনি না বলেন না, কথা তো ছিল তুমি কি বলছিলে, উনি বললেন না আমি বলিনি, উনি বলতেছেন সুবহানাক, আল্লাহ আপনি পুত পবিত্র সকল ত্রুটি থেকে। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এটা আয়াতটা পড়বেন, মুখস্থ করবেন, মনে রাখার চেষ্টা করবেন। মায়া, এটা তো আমার, মানে উনি বলতেছেন মা ইয়াকুনু লি আন আকুলা মা, যেটা আমার অধিকার নাই এটা আমি কেমনে বলতে পারি। সুবহানাল্লাহিল আযীম, কোরআনে কারীম। তিনি এটা বলেন না আল্লাহ আমি তো বলি নাই, আপনি নিজেও জানেন এটা আমি কি বলছি নাকি, না, উনি বলতেছেন আল্লাহ আপনি পুত পবিত্র, আমি এটা কেমনে কিভাবে বলবো, যেটা অধিকার আপনার। তাইলে ইবাদতের একমাত্র অধিকার রব্বুল আলামিনের, তিনি ছাড়া ইবাদত ঈসাও পাবে না, মুসাও পাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে না, ফেরেশতা পাবে না, জিবরিল পাবে না, মিকাইল পাবে না, কেউ ইবাদত পাবে না। তো উনি এটা বলে যে আমি এটা কেমনে বলতে পারি আল্লাহ, আল্লাহর আরো প্রশ্ন ছুড়ে দিল যে আল্লাহ আমি কিভাবে এটা বলতে পারি, এটা তো আমার অধিকার না, আমার অধিকার হলে তো আমি বলতাম। তা মা ইয়াকুনু লি মা লাইসা লি বিহাক, আমার যেটা অধিকার না, কারণ এটা অধিকার আপনার, আপনি পুত পবিত্র, ইবাদত পাওয়ার মালিক আপনি। আচ্ছা, জি, পরে পৃষ্ঠায় যান। তাইলে নবীদের কথা গেল, পৃষ্ঠা উপরের দিকে যান, আরেক পৃষ্ঠা আছে, উপরের দিকে যান। আজকে আমাদের, হ্যাঁ, এখানে লিখেছে আল কায়দা দলিলুস সালিহিন, এখানে নেককারদের যে ইবাদত করত এইটার দলিল। কুলিদু আল্লাযীনা যাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা ওয়ালা উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা।
আন্নাহুম আকরাবু ওয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আচ্ছা, জি, দলিলুস সালেহিন, নেককার লোকদের কথা, যে কুলিদুল্লাযিনা, বলুন হে রাসূল, কুলিদুল্লাযিনা যামতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা। এ জাম মানে ধারণা করা। আচ্ছা, কি ধারণা? আল্লাহ ছাড়া অন্য কেউ কি করতে পারে না। ফালা ইয়ামলিকুনা, কুল উদুল্লাযিনা যামতুম মিন তোমরা তাদেরকে ইবাদত করো আল্লাহ ব্যতীত, রব ব্যতীত, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি, এরা তো তোমাদের কোনো এই যে ক্ষতি থেকে তোমার, ইয়ামলিকুনা কাশফাদ দুর, তোমাদেরকে ক্ষতি থেকে, দৌর মানে ক্ষতি, বিপদ থেকে, বিপর্যয় থেকে উদ্ধার করার তো এরা মালিক না। কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, এবং এটাকে মানে প্রত্যাবর্তন করা, এটারও তারা অধিকার না। উলাইকাল্লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা ওরাই যারা ইয়াদউনা ওয়া ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আন্নাহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। যে ওরা যারা ডাকে, ইবাদত করে, ওয়া ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, রবের দিকে ওসিলা খোঁজে, আন্নাহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। যারা, একটু আমি আয়াত নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে থাকেন। হ্যাঁ, মাহযুরা, হ্যাঁ, এটা হচ্ছে সূরা বনি ইসরাইল অথবা সূরা আল ইসরার 57 নম্বর আয়াত। আয়াতের অর্থ হচ্ছে, তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে, যে তাদের মধ্যে কে কত নিকটতম হইতে পারে। চমৎকার কথা। তোমরা তাদেরকে বলো যে এরা আমাদেরকে পার করে দিবে, তো ওরাই তো মুখাপেক্ষী নিজে বাঁচার জন্য। তারা নিজেরা তাদের মধ্যে কত নিকটতর হইতে পারে আল্লাহর কাছে, আর তারা তার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয় আপনার রবের শাস্তি ভয়াবহ। সূরা বনি ইসরাইল, আয়াত বলছি কত নাম্বার? সূরা বনি ইসরাইল, হ্যাঁ, 56 নম্বর আয়াত। উলাইকা 56, 57, 56 এবং 57 নম্বর আয়াত, দুই আয়াতের অর্থ। বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলা মনে করো, তাদেরকে ডাকো, মানে আহ্বান করো, ইবাদত করো, অতঃপর দেখবে যে তোমাদের দুঃখ দৈন্য দূর করার বা পরিবর্তন করার শক্তি তাদের নেই। যাদেরকে মনে করো যে মরে যাইতেছে, মরে গেছে, তার কাছে গিয়া দোয়া করে নিজের কল্যাণের জন্য। আহা হা, এই জন্য একটা উদাহরণ দিয়েছি, আপনাদের মনে আছে, কোন এক আলোচনায় বলেছি। ইমাম আহমদ আল হাকামি, নোট রাখতে পারেন, তিনি তার মাআরিজুল কাবুল গ্রন্থের 2য় খণ্ডে একটা উদাহরণ দিয়েছেন। কি, কেউ যদি কবরের কাছে গিয়ে বা মৃত ব্যক্তির কাছে বলে, হে অমুক, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, তাহলে 3 ভাবে আল্লাহর সাথে শিরক হয়। ইবাদতে হয়, কেননা প্রার্থনা করা ইবাদত, তার কাছে প্রার্থনা করলে, আমি সংক্ষেপে বলতেছি। 2,
বিপদ থেকে উদ্ধারকারী আল্লাহ, কিন্তু মনে করতেছে এই আমাকে উদ্ধার করবে কবরে যে আছে। তুমি বলছেন তারপরে 3 হলো আল্লাহ সিফাতের সাথে কেমনে শিরক হইল। আমরা যে বলতেছি হে আল্লাহ, আমাদের আজকের এখন যে আলোচনা চলছে এটা আল্লাহ শুনতেছেন, কিন্তু যে উনি লিখছেন যে মরে গেল, পচে গেল, অস্তিত্বে পরিণত হয়ে গেল, সে তাইলে আল্লাহর মতো শুনে, তাইলে এটা আল্লাহর গুণে শিরক হইল। একটি উদাহরণ মাধ্যমে 2 বাক্যে তাওহীদ বুঝাই দিয়েছেন। যেদিন এই বাক্যটি আমি পেয়েছি সেদিন আমি মনে করেছি আমি একটা বিরাট সম্পদ পেয়েছি, তাওহীদ বুঝাবার জন্য এবং শিরক বুঝাবার জন্য। আশা করি আজকে সেই সম্পদটা আপনাদেরকে দিয়ে দিলাম। মানে দিয়ে দাও মানে কি, আমি এটা মানে আমার একটা নেচার ব্যক্তিগত, যখনই কোথাও কোনো একটা ভালো কথা আল্লাহ আমাকে দেয়, তখন আমি যত দ্রুত পারি, আমাকে যারা ভালোবাসে তাদের কাছে যত দ্রুত আমি এটা প্রেস করতে পারি চেষ্টা করি। উদাহরণ দেওয়ার জন্য বলছি, আল্লাহ আমার ওস্তাদকে জান্নাত নসিব করুন। বাংলাদেশের কথাই বলছি, এক ওস্তাদ ঢাকা এরিয়াতে, নাম বলবো না। আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন, আল্লাহ ওনাকে মানে জান্নাত দান করুন, দোয়া করি। উনি ক্লাসে বলতেছে, এরে বলুমনি, বললে তো তোরা জানি যাবি। বুঝছেন কিনা, আমি কুমিল্লার ভাষার মতো করে বলছি, বা কুমিল্লা নোয়াখালীর ভাষায়, মানে এই তোদেরকে এই কথা বলবো কিনা, বললে তোরা তো জেনে যাবি। শিক্ষকের কাজ হলো যত পারে, যত দিতে পারে তত শিক্ষকের আর বেড়ে যাবে। তো আমি আমার কথাটা বুঝার জন্য ইমাম আহমদ আল হাকামির কথাটা আমি আমার জীবনে বহু জায়গায় বহু আলোচনা আমি বলেছি, আপনাদেরকে বলে রাখলাম। তাহলে আমি কোনো এক সময় জিজ্ঞাসা করবো ইমাম আহমদ আল হাকামি কোন গ্রন্থে কোন খণ্ডে এই কথাটা বলেছেন, কি কথাটা বলেছেন, অথবা ইমাম আহমদ আল হাকামি কি কথাটা শিরক বুঝাতে গিয়ে বলেছেন, মনে রাখার চেষ্টা করবেন। শর্ট করে নোট করতে রাখতে পারলে রাখবেন। তাইলে বলতেছে যে এরা তো তোমাদেরকে না কল্যাণ থেকে বিরত রাখতে পারে, না তোমাদের কোনো কল্যাণ করতে পারে। বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করো তাদেরকে ডাকো, অতঃপর দেখবে যে তোমাদের দুঃখ দৈন্য দূর করার বা পরিবর্তন করার শক্তি তাদের নেই। এই কথাটা আবু লাহাব আবু জেহেল ভালো করে জানতো। এই জন্য তারা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ওয়াইজা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন সমুদ্রের তরঙ্গ তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখেন নাই। এখানে রাসূলের মুজিজা, অলৌকিকত্ব। রাসূল যে সমুদ্র দেখেন, সে সমুদ্রের বর্ণনা দিয়ে আল্লাহ বলতেছে, কাফেরদেরকে যখন তাদের জাহাজটা, নৌকাটা তাদেরকে সমুদ্রের তরঙ্গের মধ্যে, সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে যায়, সমুদ্রের ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়ে যায়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন একারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ 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 উদ্ধার করুন, আল্লাহ উদ্ধার করুন, কাফেররা। কিন্তু আজকের মুসলমানরাও, মুসলমানদের একটা অংশ, হে আব্দুল কাদের জিলানী পাগলা মসজিদে টাকা দেয়, এর চেয়ে আর পাগল কি হইতে পারে? পাগলা মসজিদে টাকা দেয় নিজের কল্যাণ অকল্যাণের জন্য। যে পাগল মরে গেছে, পাগল বাঁচিও নেই, বেঁচেও নেই, মরে যাওয়ার পর সে পাগলের কথা মুসলমান দোয়া করে। কোথায় আছি আমরা? আবু জেহেল আবু লাহাবের এদিক থেকে তারা এক স্তর উপরে আছে, ভালো, শিখা যে আল্লাহ রব। এখন এখানে বলতেছে আল্লাহ তাআলা, আচ্ছা তারপরটা হলো আচ্ছা, উলাইকাল্লাযীনা ইয়াদউনা, তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে, যে তাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে। এইটা হইলো ইসলামের কথা, এইটা হইলো ইসলামের কথা। আপনি আমি মতিউল ইসলাম বলবো যে ভাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, আমার জন্য দোয়া করেন যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। সামির এটাই বলবে, আসিফ এটাই বলবে, অন্যরা যারা এখানে আসি এইটা বলবো। কিন্তু এইটা বলবো না আমাদের নৌকায় আসেন, তাহলে আমরা গুণটানা নৌকা, এই ধরনের শব্দ ব্যবহার করে, যে অর্থাৎ আমরা বলছি আপনাদেরকে ট্রেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাব, অথবা আমাদের জাহাজে উঠেন, আমরা আপনাদেরকে পার করে দিব।
আপনারে পার করবে কে? এতটুকু জ্ঞান যদি থাকতো তাহলে এই ধরনের কথা বলতো না। বলেছি মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেছেন, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি কিয়ামতের দিন তোমার কোনো উপকার করতে পারবো না। তাহলে নিজে আল্লাহর ইবাদত করেছেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার মেয়েকে মৃত্যুর সময় তো জান্নাতের সুসংবাদও দিয়েছেন। একবার তো বলছেন যে আমি আর এই অসুস্থতার মাধ্যমে দুনিয়া থেকে চলে যাব। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না একটু কেঁদে দিলেন, কান্না শুরু করেছেন বা কেঁদেছেন। একটু পর আবার ডাকলেন, ডেকে তাকে সুসংবাদ দিলেন যে জান্নাতে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। তিনি হাসলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার কান্না আর হাসার মধ্যে কি আছে, কি অলৌকিকতা আছে বা কেন কি করলা? তখন বললো আর কি। তো কিভাবে আমরা এইভাবে এত দুঃসাহস করতে পারি? আমি দুঃসাহস বলবো, কিভাবে একজন মুমিন সুস্পষ্ট কোরআনের আয়াত থাকার পরেও এভাবে নিজেরা বলতে পারে যে আমাদের নৌকায় উঠেন, হা হু করে কান্নাকাটি করে এবং তারা উঠো রে ভাই উঠো, আমাদের এখানে উঠো, জান্নাতে পৌঁছাই দেব, সরাসরি বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি একটা আয়াত বলি, কুল্লু হাজবিম বিমা লাদাইহিম ফারিহুন। ওরা এটা বলে মনে করে যে তারাই ঠিক কথা বলতেছে। না, এই ঠিক কথা এখানে কোরআনের মধ্যে ঠিক কথা আছে, রাসূলের সুন্নাহর মধ্যে ঠিক কথা আছে। আচ্ছা, তো তারা বলে তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে আর তারা তার দয়া প্রত্যাশা করে আল্লাহর। তারাই আল্লাহর দয়া প্রত্যাশা করে যে আল্লাহ আমাকে দয়া না করলে তো আমি জান্নাতে যেতে পারবো না। এইটাই না সত্য কথা। আমি কিভাবে বলি আপনাকে আমি জান্নাতে পৌঁছাই দিব? তো বললো যে তোমরা যাদেরকে ইবাদত করো তারাই তো আবার বলে যে আল্লাহ আপনার রহমত না হলে তো আমি বাঁচবো না। এদেরকে কেন তোমরা ডাকবা? এরা তো ভালো, এটা তো ভালো, এটা আল্লাহর ওলির গুণ, এটা এরা ভালো লোক। আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করুন। যারা প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে, নিশ্চয়ই আপনার রবের শাস্তি অত্যন্ত ভয়াবহ। ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা। এ গেল দালিলুস সালিহিন, নেককারদের দলিল। আবারও রিপিট করতেছি, নেককারদের দলিল মানে উনি যে আগে বলে আসছে চারটা কথা, চন্দ্র সূর্যের পূজা করা, ফেরেশতার পূজা করা, নেককার লোকদের পূজা করা করে। উনি ওনার এটা বলে এই দলিলও নিয়ে আসছে যে কোরআন প্রমাণ করে এই কথা যে এটা করছে। নিচে আসছে দালিলুল আশজারি ওয়াল আহজার। দলিল দলিল আরবি শব্দ। আশজার সাজারনের বহুবচন আল আশজার, আর হেজারা এর বহুবচন হলো আল আহজার। হাজার মানে পাথর, আল আহজার বহুবচন। আর গাছের পূজা এবং পাথরের পূজা করা, কাউলুহু তাআলা, ওনার আর কোনো কথা নেই। ওনার শিরোনাম নিয়ে এসে বলে আল্লাহ তাআলা বলতেছেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। তো এখানে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, এগুলো তো আসলে পাথর ছিল। লাত তারা নামে না দিয়েছে। লাত, উজ্জা, মানাত, এই তিনটা দেবী দেবীর নাম কোরআনে কারিমের মধ্যে এসেছে, সূরা নজমের মধ্যে। ও মানাতাস সালিসাতাল উখরা, এগুলো পাথর। আর তখন আবু জাহাল আবু লাহাবের সময় রাসূলের রিসালাতের আগ পর্যন্ত তারা কি করতো, আজকে পাথর একটা পেয়েছে এক জায়গায়, বলতো যে এটাই দেবতা। আরেক পরের দিন পাথর আরেকটা পেয়েছে আরেক জায়গায় আরেকটু সুন্দর, বললো যে এটাই দেবতা। এগুলো তো ওই দেব দেবী ছিল তাদের। এই পাথর পাথর দিয়ে মূর্তি আর কি, ভাস্কর্য, নাম বিভিন্ন ভাবে দিতে পারে। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন একটা সময় আসবে কিয়ামতের আগে মদ পান করব, কিন্তু মদের নাম দিব ভিন্ন নাম। এই একটু সুরাডুরা আর কি। তো এভাবে তারা মূর্তি পূজা করত। এখানে তো একটা কথা না বললে বোধ হয় কম থেকে যাবে, এটা এইখানের কথা না, আমার কথা বলতেছি। কাহিনীটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খেয়াল রাখবেন। দুই একজন হয়তো জানেন, আগে আলোচনা করেছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইসলাম দাওয়াত দিয়েছেন, গ্রহণ করে না।
এটা বোধহয় আরেকদিন বলছি। একদিন গিয়া বোধহয় গত আলোচনায় বলছি, তার মতো তো সে দেবতা, তার দেবতা আছে বাইতুল্লাহতে, কাবাতে। তখনকার তাদের বাইতুল্লাহ তখনও ছিল। দেখলো যে নিজের, আমি ওই সংক্ষেপে বলতেছি, পূজা করতে গেছে। পূজা করতে গিয়ে দেখে যে সেখানে তার দেবতার মাথা থেকে পানি ঝরতেছে। কি রে, আমার দেবতার মাথায় তো আমি পানি দেইনি। তো তাকাচ্ছে চারিদিকে, কি হলো ঘটনা চিন্তা করতেছে। চিন্তা করার পরে সে তখন ভাবলো, ওহো, এই যে শিয়ালের বাচ্চা একটা ঘুরতেছে, এটা না আমার দেবতার মাথায় পেশাব করছে। তখন কবিতা আবৃত্তি করে, তা আবৃত্তির মাধ্যমে তখন এরপরে তিনি ইসলাম গ্রহণ করেন। আরব্বন, ওই জিনিসটা বলতে পারিনি প্রথম অংশটা, আরব্বন ইয়াবুলু সোলবানু আলা রাসিহি, এইটা কিভাবে রব হইতে পারে যার মাথার মধ্যে শিয়ালে পেশাব করে। লাউ কানা রব্বান কান আরব্বন ইয়াবুলু সোলবানু আলা রাসিহি লাকাদ যাল্লা মান বালাত আলাইহি সালিবু, যার মাথায় শিয়াল পেশাব করে এটা এমনি নিকৃষ্ট। লাউ কানা রব্বান কানা ইয়ামনাউ নাফসাহু, যদি রব হইতো তাহলে তো নিজকে নিজেই বিপদ থেকে উদ্ধার করতে পারত। ফালা খায়রা ফি রব্বিন নাআতুল মাতালিবু, অতএব ওই রবের মধ্যে কোনো কল্যাণ আশা করা যায় না, এর থেকে কল্যাণ কামনা করা একেবারে বৃথা, যে নিজেরে শিয়ালের মূত্র থেকে বাঁচাইতে পারে নাই। ফালা খায়রা ফি রব্বিন, অতএব এই রবের মধ্যে কোনো কল্যাণ নেই। নাআতুল মাতালিবু, যার থেকে কোনো কল্যাণ আশা করা দুরূহ ব্যাপার। বারিতু মিনার রব্বি ফিল আরদি কুল্লিহা, তিনটা চরণ। আমি পবিত্রতা অর্জন সবকিছুকে বন্ধ করলাম, দুনিয়ার যত রব আছে সবকিছুকে আমি ত্যাগ করলাম। ও আমানতু বিল্লাহিল্লাযী হুয়া গালিবু, আর ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যিনি সবার উপর সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, তো আয়াত বলে আল্লাহ তাআলা আমাদেরকে, যখন আল্লাহকে সিজদা করবেন, যখন আল্লাহর কথা মনে করবেন, আর যারা মূর্তি পূজা করে এই চিন্তা যখন আসবে যে আল্লাহ আপনি যে এত বড় নিয়ামত দিয়েছেন, কপালটা শুধু আপনার কাছে ঠেকাই, কি যে মজা আল্লাহ, কি যে নিয়ামত। আর যারা পাথর পূজা করে এখনো তারা তাদেরকে বলে যে তারাই সভ্য, আমরা অস্পৃশ্য, জবন, মুসলমান জবন। হিন্দুদের বই পুস্তকে কবিদের কবিতাতে মুসলিমদেরকে জবন বলে। মুসলিম এবং শূদ্র এই দুই দলকে তারা অস্পৃশ্য বলতো। বেশি দিন নয়, এই তো ফরিদপুরের ঘোষ জমিদার মুসলমানদের উপরে ট্যাক্স বসাইছে, দাঁড়িয়ে রাখতে হইলে 2 টাকা ট্যাক্স দিতে হবে তখনকার দিনে। হিন্দু ব্রাহ্মণদের বাড়ির সামনে দিয়ে যে মূর্তি পূজা করে, নাপাক, এই নাপাক শব্দ বললাম যেটা কোরআনের শব্দ। আয়াত নাম্বার কত? 18। কোন সূরা? সূরা তাওবা। কি বলছে আল্লাহ? যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাফাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা, এটা সরকারি ফরমান। অতএব এটা ওই যে বলছি সরকারি ফরমান কেন বলেছি, আবু বকরকে পাঠিয়েছেন হজের নেতৃত্ব দিয়ে, যে এবারের হজের নেতৃত্ব দিবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 9 হিজরিতে। যখন আয়াত এটা নাযিল হয়েছে, পরে পিছনে আলীকে পাঠালেন যে যাও 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 যাও, ওই যে খবর নিয়ে যাও, আল্লাহ তাআলা খবর পাঠিয়েছে। কি খবর? যে আয়াত এটা, যে মুশরিক নাপাক এখন থেকে এই ঘরে আসতে পারবে না, বাস ঘোষণা। এটাকে বলা হয় সরকারি ফরমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারি করলেন। আচ্ছা, সেই নাপাক আমি আমার রবকে সিজদা করি, আমি এই যে আমরা কত নিয়ামত, ইমানটা, পৃথিবীর সবকিছুকে একদিকে রাখেন। যদি শুধু আল্লাহ তাআলা জান্নাতি করেন, সংক্ষেপে বলছি, হাদিসের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গাটা সারা পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান। সেই জান্নাতে যাওয়ার পথে যে বাধা শিরক। এখন মুশরিক আমাকে, বরং আবু জেহেল আবু লাহাব ওই মুশরিক, ওই মূর্তি পূজারী, ওই বহুশ্বরবাদী একটা বুঝাপড়া করতে চাইছিল যে ঠিক আছে আমরাও কিছু আপনার রবের ইবাদত করি। আর বর্তমান মুশরিকদেরকে আমরা সেই দাওয়াত তো দিতে পারছি না, ওরা আমাদের জোর করায় আমাদের
মুসলমানদেরকে মুশরিক করার জন্য পয়সা দিয়ে যে বিভিন্ন ভাবে, আবার হিন্দু হওয়া যায় না, সেটা হলো মোটামুটি ইসলাম থেকে মোটামুটি বিমুখ করে দেয়াটাই হলো ইহুদি এবং মুশরিকদের দায়। এখন সারা পৃথিবীতে কাজ চলছে যে এদেরকে, মুসলমানদেরকে ইহুদি তো হওয়া যাবে না, কারণ ইহুদি হইতে হলে ইহুদির ঘর থেকে হতে হয়। হিন্দু হওয়া যায় না, হিন্দু হলে হিন্দুর ঘর থেকে হতে হয়, নাপাক। সেই নাপাক বলতেছে আমরা জবন, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো যে রব আমাদেরকে চুজ করেছেন ইমানের জন্য। এর চাইতে বড় নেয়ামত আর আমাদের উপরে কি হইতে পারে? আসেন, ও হাদিস আবি ওয়াকেদিন আল-লাইসি, আবি ওয়াকেদ আল-লাইসির হাদিস রাদিয়াল্লাহু আনহু কলা খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। একটু উপরে দিকে উঠান সামান্য, হ্যাঁ, আবার হ্যাঁ, খারাজনা মা রাসূলিল্লাহ, আমার হাত তো আছে, যাই হোক আমি ভুল করতেছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম ইলা হুনাইন, হুনাইনের যুদ্ধের সময়। অনাহনু হুদাসাউ আহাদিম বিকুফরিন, আমরা তো এই অল্প সময় হলো কুফরি ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি। ওয়ালিল মুশরিকিনা সিদরাতুন, মুশরিকদের একটা গাছ ছিল, ওই যে বড়ই গাছ, সিদরা মানে বড়ই গাছ। ইয়াকুফুনা আনহা, ওটাকে আঁকড়ে ধরতো মাবুদ মনে করে। এখন দলিল দিচ্ছে ওই যে গাছকে গাছের ইবাদত করতো, সেটার দলিল দিচ্ছে। দলিলুল আশজারে ওয়াল আহজার, পাথর আর গাছের দলিল দিতে গিয়া আগে পাথরের কথা গেছে সূরা নজমের আয়াতের মধ্যে, ওমানাত সালেসাতাল উখরা, সেটা হলো আয়াত আফারাইতুম আল্লাতা ওয়াল উজ্জা ওমানাত, লাত মানাত উজ্জা, ওমানাত সালেসাতাল উখরা আর মানাত। তো এগুলার তারা ইবাদত, পাথর ইবাদত। আর গাছের উদাহরণ দিতে গিয়া বললো সাহাবারা যে আমরা হুনাইনের যুদ্ধে যাচ্ছিলাম, আর আমরা তো মাত্র শুধু মানে এই যে ইসলাম গ্রহণ করেছি খুব অল্প সময় হলো, আমরা এখন নৌ মুসলিম। তখন বলতেছে এই অবস্থায় যে মুশরিকদের একটা বড়ই গাছ ছিল, ইয়াকুফুনা ইনদাহা, সেটার কাছে যাইতো, ওয়ায়ানুতুনা বিহা আসলিহাতাহুম, তাদের সামনে তাদের যুদ্ধ অস্ত্র রাখতো, রেখে তারা যুদ্ধে জয়ের জন্য ওদের কাছে প্রার্থনা করত। ইউকালু লাহা যাতু আনওয়াতিন, গাছটার নাম ছিল যাতু আনওয়াত, যার কাছে কোনো কিছু প্রার্থনা করা হয়, নির্ভর করা হয়, এই গাছ। তারা তাদের অস্ত্র ওখানে রেখে তো তারা এই পূজাটা করত যুদ্ধে জয়ের জন্য। আর আমাদের যুদ্ধ হচ্ছে কি, আমাদের হচ্ছে আপনারা জানেন যে আমাদের ওই যে একটা দিবস আছে, সেই দিবসে ওই যে আগুনের কি, এটাকে কি বলে, সেনাবাহিনী ওই দিবসটা পালন করে এবং সেটা পাহারা দেয়। আমি তো অনির্বাণ, হ্যাঁ, শিখা অনির্বাণ। ধন্যবাদ। কে বলছেন? সামির শেখ। ও শিখা অনির্বাণ, ধন্যবাদ আপনাকে, আমার ব্রেন থেকে ছুটে গিয়েছে। এই শিখা অনির্বাণ এরা এইটা করে, তাহলে আমরা যুদ্ধে জয়লাভ করবো। আহারে মুসলমানদের সৈন্যরা। যাই হোক, আসেন উপরের দিকে আছেন, ওই উপর দিকে যান। হ্যাঁ, নাম ছিল আচ্ছা, ফামারার না বেসিদ্রাতিন, আমরাও একটা বড়ই গাছের কাছ দিয়ে যাচ্ছিলাম। ফাকুল না, আমরা বললাম, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, এই যে আল্লাহ না জাতা আনওয়াতিন, আমাদের জন্য একটা এভাবে নির্ভর করার জন্য বা এর সৌভাগ্যের জন্য বা যুদ্ধে জয়ের জন্য হুনাইন যুদ্ধে যাচ্ছে। কিন্তু আগে কথা বলে আসছে, যারা বলছে যে আমরা এই ইসলাম গ্রহণ করছি মাত্র অল্প কিছুদিন হলো, কামা আলাহুম জাতু আনওয়াত, যেমন মুশরিকদের জন্য তারা তাদের অস্ত্র নিয়ে ওই তাদের ওই দেবতার সামনে অর্পণ করে মানে যুদ্ধে জয়ের জন্য, আমাদের জন্য এবার একটা বড়ই গাছের ব্যবস্থা করে দেন, বড়ই গাছ, সেদরা।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন আল্লাহু আকবার, তাকবীর। তাকবীর বলতে ওখানে ওইভাবে তাকবীর দেয় নাই, মানে আশ্চর্য, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, কি বললা তোমরা? এই যে আল্লাহু আকবার, এখানে একটা কথা বলে রাখে, দেখেন এইখানে পর্যন্ত রাসূল আল্লাহ বলে থেমে যাননি। আমরা অনেক সময় বলি যে আল্লাহ, কি বলেন সামির সাহেব, কি বলেন আসিফ, কি বলেন অমুক। রাসূল বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহ আল্লাহ বলে, আল 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 আল্লাহর সাথে এটা বিদ্রুপ ছাড়া কিচ্ছু না। তারপরে চোখ বন্ধ করে আল 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 কি হলো? আল্লাহ শব্দ, কিন্তু আল্লাহ বললে হবে না। আল্লাহ 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 হবে না, বাক্য লাগবে। আল্লাহ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাক্য পুরো হইলো। আল্লাহ সবচেয়ে মহান। ইন্নাহা আস-সুনান, এটা তো হলো কুলতুম ওয়াল্লাযী নাফসি বি, ইন্নাহা আস-সুনান, এটা পথ, সুন্নাতের বহুবচন সুনান। কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এটা রাসূল সবসময় কোন গুরুত্বপূর্ণ ব্যাপার বলতেন, ওই রবের শপথ যার হাতে আমার জীবন। কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, যেমনটা বনু ইসরাইল মূসাকে বলছিল, এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা। মূসার সাথে যখন বনু ইসরাইল যাচ্ছিল, যারা ঈমান আনছে, ওরা বলল, মূসার পথের মধ্যে বলতেছে, আমাদের জন্য একজন ইলা আপনি বানায়ে দেন, যেমন মুশরিকদের যারা ঈমান এখনো আনে তাদের জন্য ইলা দেবতা আছে। তো রাসূল বললেন আল্লাহ আকবার, তোমরা তো একবারে ওই হুবহু কথাটা করলা, কার্বন কপি করলা। তোমাদের জন্য একটা বড়ই গাছ নির্ধারণ করুন, যেমন আবু জেহেল আবুল হাবদের যুদ্ধে জয়ের জন্য বড়ই গাছ নিচে গিয়া তাদের যুদ্ধের অস্ত্র সমর্পণ করত, যে তারা যুদ্ধে যেন জয়ী হয়। আল্লাহু আকবার, কি শুনলাম, তোমরা কি বলতেছ? তোমরা ওই মূসার সাথে লোকদের, হেরাও ঈমান এনেছে, ওদের মতোই তো কথা তোমরা করেছো, বলেছো। সুবহানাল্লাহিল আযীম। এইটা গেল সকাল, এটা গেল শেখের 3 নাম্বার শেষ হলো আমাদের আল কাওয়াইদু আস-সালাসা। এবার যাচ্ছি আমরা, আশা করি ইনশাআল্লাহ আমরা আজকে আল কাওয়াইদুল আরবা শেষ করতে পারবো। এখন বলতেছে আল কায়দা আল আরবাআ। এখন আল কাওয়াইদ আল আরবা, ওখানে আইনের সাথে গোলতা নাই, এটা ইসলামী, এটা আরবি গ্রামারের নিয়ম, সেদিকে আমি আপনাদেরকে নিচ্ছি না। কিন্তু এখানে বলতে হয়তো একটুখানি খটকা লাগতে পারে। প্রথম তো বলে শুরু হয়েছে আল কাওয়াইদ আল আরবা, ওইটা গ্রামারিক্যাল নিয়ম অনুযায়ী সেখানে তা হবে না, আইনের উপরে আরবা বা আরবাউ। আর এখানে বলছে আল কায়দা আল আরবা, চতুর্থ নিয়ম। ওখানে গেছে 4টা নিয়ম, তার মধ্যে 1 2 3 4, এটা হলো 3টা শেষ করলাম। এখন বলতেছে আল কায়দা আল কায়দা আর রাবিআ, আল কায়দা আর রাবিআ। এর আগেটা গেছে আল কায়দা আল উলা, আল কায়দা সানিয়া, আল কায়দা সালিসা। এখন হলো আল কায়দা আল আরবা আর রাবিআ। এইটা বলতেছে আন্নাল মুশরিকিনা, আন্না মুশরিকি জামানিনা আগলাজ শিরকান মিনাল আউয়ালিন। এইটাই মনের কথা তিনি বললেন। বলে তিনি বলতেছেন যে আজকের যুগে, এখন শেখ মৃত্যুবরণ করেছেন কত সালে, কে বলবেন? মৃত্যুবরণ শেখ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কত সালে মৃত্যুবরণ করেছেন? 1206। আমি সময় বাঁচানোর জন্য বলে দিলাম। জন্মগ্রহণ 1115। তাই ওই সময় তিনি বলতেছেন যে আজকের আমাদের এই সময়, জমান মানে সময়, আমাদের এই সময়ে মুশরিকরা যারা শিরক করে, এরা আরো কঠিন আগের আবু জাহেল আবুল আহাব থেকে আর কি, আগের মুশরিকদের চাইতে। আউয়ালিন মানে পূর্বেকার মুশরিকদের চাইতে। লিআন্নাল, এখন কি বুঝেই দিতেছে, লিআন্নাল আউয়ালিনা,
ইউশরিকুনা ফির রাখাই ওয়া ইউখলিসুনা ফিস সিদ্দা, কেননা আগের মুশরিকরা ইউশরিকুনা ফির রাখা, যখন ভালো অবস্থায় থাকতো তখন তারা শিরক করত, আর যখন বিপদে পড়তো তখন একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতো। আল্লাহ বিপদ থেকে বাঁচাবার আর কেউ নেই। আগের যারা ছিল আবু লাহাব, আবু জাহাল, ভালো অবস্থায় শিরক করত, খারাপ অবস্থায় আল্লাহকে ডাকতো। তো বললো যে এখনকার মুশরিক, উনি 1206 ইন্তেকাল করেছেন, আমরা এখন আছি 1446, তাইলে কি কি দাঁড়ালো? 240 বছর আগের কথা। আমার অঙ্ক ভুল হয় কিনা? 1206 ওনার ইন্তেকাল, আর এখন 1446, তাইলে 240 বছর আগের কথা তিনি বলতেছেন যে আজকালকের। তাইলে আজ আর এখন আমরা যেটা আছি, এটা এই সময় যদি তিনি এটা দেখতেন তাইলে কি বলতেন? আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহিল আযীম। শেখ যে কথাগুলো বলছেন, আচ্ছা তাইলে আন্না মুশরিকি জামানিনা, মুশরিকিন, এখানে নুন কেন বাদ পড়লো সেদিকে বলবো না আমি, এখানে আরবি গ্রামারিক্যাল কারণে শুধু বলে দিচ্ছি, এটা বুঝতে যেন লাল যে বর্ণের এখানে মুশরিকি না লেখা নাই, নুন নাই, কেন নুন পড়ে গেল সেটা ভিন্ন কথা, আমরা গ্রামার এখানে পড়তেছি না। আন্না মুশরিকি জামানিনা আগলাজ, এটা আরো বড় কঠিন আমাদের সময়কার মুশরিকরা। গালিজ মানে শক্ত, কঠিন। আচ্ছা, শিরকান মিনাল আউয়ালিন, আগের মুশরিকদের চাইতে এগুলো আরো বেশি জঘন্য, এইটা বললে বেশি সুন্দর হয়। লিআন্নাল আউয়ালিন ইউশরিকুনা ফির রাখা, কেননা পূর্বেকার মুশরিকরা তারা রাখা মানে একটু সুখ স্বাচ্ছন্দ্য, ভালো অবস্থায় শিরক করতো, আল্লাহ এটা লাত মানাত ওজ্জা এগুলার গিয়া পূজা করত। কিন্তু ওয়ায়ুখলিসুনা ফিস সিদ্দাতি, কঠিন অবস্থায় মুখলেস হয়ে যেত। এই জন্য সূরা বাইয়ানাতের 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আদিষ্ট হয়েছে যেন ইখলাস সহকারে আল্লাহকে ডাকে। এটা আমরা বেশি করে আলোচনা করব যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শর্ত আলোচনা, ওই লিফলেটটা পড়বো বা আপনাদেরকে দিয়েছি, আশা করি পেয়েছেন। যদি কেউ না পেয়ে থাকেন যোগাযোগ করবেন সামির সাহেবের সাথে। আমি খেয়াল করে আমার কাছে অল্প কয়টা আছে, এগুলো হয়তো আপনাদের হাতে থাকা দরকার, অন্তত আমাদের ক্লাস যারা অ্যাটেন্ড করেন দেব ইনশাআল্লাহ। আচ্ছা, অমুশরিকু জামানিনা শিরকুহুম দাইমুন ফির রাখাই ওয়া সিদ্দা, আর অথচ আমাদের সময়কার মুশরিকদের অবস্থা হইলো বিপদে আপদে ভালো অবস্থা, সব অবস্থায় আল্লাহর সাথে শিরক করে। আবু জেহেল আবু লাহাব ভালো অবস্থায় আল্লাহর সাথে শিরক করতো, বিপদে পড়লে আল্লাহর সাথে একনিষ্ঠ হবে, আল্লাহ আপনি ছাড়া কেউ নেই, কেউ বাঁচাতে পারবো না। তিনি বলতেছেন আমাদের সময়কার এখনকার মুশরিকরা বিপদে আপদে, এখন 240 বছর পরে আমরা সমাজের অবস্থা দেখতেছি, আমাদের সমাজের লোকেরা বিশ্বাস করেন দিকে তাকাইলে কান্দি যায়, আল্লাহ আছেন, আল্লাহ কাছে কান্না আসে না, হু 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 করে বাসন উপরে উঠে যেতেছে। ও সে কি করেছে, এগুলো আল্লাহর পাগল বাবা, এখন তো একবার উড়ে দিব। কিন্তু কোরআন শরীফ পড়লে তাদের চোখে পানি আসে না, মন এটা বাদ, কোরআন শরীফ কি কোরআন শরীফ, আমি কোরআন জানিও না বুঝিও না, আমি বুঝি অমুকের কথা। আমি কোন দল, এটা আমার অবস্থা আপনারা দেখেন, আপনাদের সাথে যত দিন আমি সময় দিয়েছি, যাদের সাথে যতদিন সময় দেওয়া সম্ভব হয়েছে, ইনশাল্লাহ আমাদের এই সময় আরো চলতে থাকবে, যদি বাঁচিয়ে আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, আমাকে বাঁচিয়ে রাখেন। তারপরও বলতেছি আর কি, যেমন তাবলিগ জামাত তো প্রতিষ্ঠিত হয়েছে বোধ হয় 1886 বা এভাবে হবে, বা 100 বছরের কাছাকাছি হয়েছে। তাদের এই যেটা মানহাজটা, ওই যে 6 উসুল যেটা আর কি,
কালিমা, তারপরে কি যেন আছে, 6টা অসুল আছে তাদের, এলেম ও জিকির ইত্যাদি, যে হোক সেগুলা যেটাই হোক, তাদের দৌড় হলো একেবারে গিয়া শেখ ইলিয়াস রাহিমাহুল্লাহ, ওনার জন্য দোয়া করব। উনি হয়তো তখন পরিস্থিতির আলোকে মনে করছে যে এইভাবে আমি দাওয়াতি কাজ শুরু করি, উনি করছেন এটা। কতটুকু ভালো কতটুকু মন্দ সেদিকে আমি যাচ্ছি না। আচ্ছা, এখন যারা আছে দুই ভাগ হইলো, মূল জায়গায় কিন্তু এক চুল পরিমাণ কোন নড়চড় নেই। আপনি 3 দিনের জন্য বাহির হয়েছেন অথবা 40 দিনের জন্য বাহির হয়েছেন, আপনি জান্নাতে চলে গিয়েছেন। এবার হলো আপনি গুণ টানা নৌকা টানতেছেন অন্যদেরকে জান্নাতে নেওয়ার জন্য। যদিও আমি এভাবে দলের নাম ধরে না বলি না, তারপর বললাম এই জন্য আল্লাহ যেন, এবং তারা আমাদের জন্য দোয়া করে, আল্লাহ যেন, আল্লাহ সামিরকে যেন আল্লাহ তাবলিগ জামাত করার তৌফিক দান করে। আমার জন্য তো কত দোয়া। আমার জন্য এক ভাই, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করুন এবং সঠিক পথে ইয়ে করে। আমার সৌদি আরবে আমার একটা অপারেশন হয়েছে, ব্লাড দিতে হয়েছে। এক ভাই, আনোয়ার নামে এক ভাই, আল্লাহ ওনাকে, বেঁচে আছে কিনা বলতে পারবো না, আমার সমবয়সী ছিল, আমাকে ব্লাডের দরকার, উনি তাবলিগ জামাত করতেন, আমাকে ব্লাড দিয়েছেন। এগুলো স্মরণ করি, আমার মনে পড়ে, দিল। আচ্ছা, যাই হোক, কিন্তু ওই জায়গাতে ওই তাদের যে 6টা অসুল যেটা বা মূল যেখান যে বিষয় আকিদা বা এই সব কিছু কোনো কিছু নেই। তাদের একটা জায়গায় একটা সমস্যা দেখা দিয়েছে, দুই দলের মধ্যে, দুইটা দল হয়ে গিয়েছে। বিশেষ করে এটা 2018-তে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়, সেখান থেকে পর্যন্ত এখন 24 পর্যন্ত আসছে। তাদের মধ্যে একটা মতদ্বৈত আছে ব্যক্তিকে নিয়ে, কিন্তু আমলের মধ্যে, কাজের মধ্যে, শব্দের মধ্যে, নিঃশ্বাসের মধ্যে, কাশি দেওয়ার মধ্যে একরকম কাশি। মসজিদের এই ভাষায় দেখবেন একজনে কাশি একটা দিলে, এই কাশি দেওয়ার অর্থ হলো এখন আজকে এখানে ইমান আমলের কথা হবে, বাইরে দাওয়াতের আমল হবে। আর ওই পাশেও একই কথা, কাশি একটা দিলে অর্থ হইলো ইমান আমল, মসজিদে ইমান আমলের কথা, ইমান একিনের আমল বলে না, ইসলাম বলে না, ইমান ইসলামে হবে না, এটা বলে না, ইমান একিনের কথা হবে, বাইরে দাওয়াতের আমল হবে। বাক্যগুলো যদি অনুবাদ করা হয় সুন্দর অনুবাদ মানে ইয়ে হবে না, বলে ফেলছি এগুলো এই জন্য একটু বুঝার জন্য আর কি। তো যাই হোক, আমরা আল কায়দা রাবেয়া প্রায়, তারপরে সে এটা বলে সুন্দর করে বিষয়টা বুঝাই দিয়েছেন। যেমন কি আজকে আমাদের এই সময়ের জন্য, আজকের দিনের জন্য 240 বছর আগের কথা। যেমন কি আজকে ঢাকাতে আমরা যে এলাকায় বসে আছি সেখানের জনগণকে সামনে নিয়ে কথা বলতেছে। উনি এটা বলতেছেন ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এইটার দলিল কি চমৎকার কথা, আল্লাহু আকবার, কোনটার কথা না, আল্লাহর কথা। ওই যে মক্কার মুশরিক আবু জাহাল, আমরা আবু জাহেল বলি, এমনি আরবিতে হবে আবু জাহাল আর আবু লাহাব, উতবা, খাইবা, মুগীরা, সাইবা ইত্যাদি। এদের সম্পর্কে আল্লাহ বলতেছেন ফাইজা রাকেবু ফিল ফুলকি, তারা যখন জাহাজে আরোহণ করে, উঠে, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তখন সমুদ্র, আরেক আয়াতে এসেছে ফাইজা গাশিয়াহুম মাউজুন, সেটা এখানে নেই, এখানে নেই। তাদেরকে যখন সমুদ্রে, তাদের নৌকাটা, তাদের জাহাজটা সমুদ্রের তরঙ্গের মধ্যে পড়ে যায়, সমুদ্রের মানে ঢেউ বলতে সমুদ্রে হঠাৎ করে ঝড়ের আওতায় পড়ে যায়, এটা সুন্দর হলো, ঝড়ের আওতায় পড়ে যায়, দাউল্লাহ মুখলিসিনা মুখলিসিনা লাহুদ্দিন, এই দিন মানে ইসলাম, বা ইসলাম নয় মানে দিন, ইবাদত এখানে অর্থ করতে পারি। তখন একনিষ্ঠভাবে দিনদার হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, বার মানে নদীর কিনারায়, যখন ওই বিপদ থেকে, ঝড়ের তাণ্ডব থেকে উঠে বাঁচায়ে কিনারায় উঠাই দেয়, ইজা হুম ইউশরিকুন, তখন তারা আল্লাহর সাথে শিরক করতে শুরু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইজা হুম
ইউশরিকুন। এখান থেকে শেখ বুঝেইছেন যে ভালো অবস্থা, এখন তীরে চলে গেছে, এখন ভালো অবস্থায়, তখন তারা আল্লাহর সাথে শিরক করে। এই যে এটাই, তখন তারা আল্লাহর সাথে শিরক করে। তাইলে এরা ভালো অবস্থায় ওই আল্লাহর রুবুবিয়তের সাথে শিরক করতে, এগুলো সব রুবুবিয়তের শিরক। আর এখনকার মুশরিকরা, তার মানে 240 বছর আগের কথা শেখ বলতেছেন, এখনকার তো আজকের আমাদের পাগলা মসজিদ দেখলে কি বলতেন আল্লাহ ভালো জানেন, আরো কি শব্দ যোগ করতেন। তো ইজাহুম ইউশরিকুন, এইটা বলে আমরা আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে, তিনি আমাদেরকে কবুল করেছেন এই পর্যন্ত আসার জন্য। এবং শেষ করছেন আল্লাহু আলাম। তাও দেখেন কত সুন্দর কথা, তবে আল্লাহ ভালো জানেন। আল্লাহু আলাম মানে ওনারা বই পুস্তক লিখে যা বলছি, কোরআন ছাড়া কিছু, দেখেন তো কোরআনের হাদিস ছাড়া কিচ্ছু নেই, তারপরও না জানি আমি বলতে কোনো কিছু আমার কোনোখানে কোনো শব্দ বা কোনো কিছু হয়ে গেল, আমি তো এটা বললাম আমার কথা কোরআন হাদিসের আলোকে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, এইটা বলে এখানে এটা যোগ করা হয়েছে। হয়তো এটা শেখের কথা নেই, লাল কারে দিয়ে তাম্মা বিহামদিল্লাহ, যেমন আল কাওয়াইদুল আরবা, এইটা এই পর্যন্ত শেষ হয়েছে আমাদেরও আলোচনা। আলহামদুলিল্লাহ আজকে আমরা আর 5 মিনিট, আমার ঘড়ি বলতেছে সময় আছে, এই 5 মিনিট। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা আমাদের আল কাওয়াইদুল আরবাউ এ পর্যন্ত আমরা এসেছি। আগামী সপ্তাহের কথা বলে রাখতেছি, আমি খেয়াল করেছি, যেহেতু আমি ইনশাআল্লাহ 25 তারিখে এখান থেকে আমরা ফজরের পর থেকে বলা হয়েছে আর কি, তারা আমার এই মালপত্র নেবে, তারা ফজরের পরে আসবে। তো 25 তারিখে, তাহলে 24 তারিখে কিন্তু এর আগে এগুলো আমার গুছাতে হবে পিসিটিসি সহ। ফলে আমার মনে হচ্ছে আগামী মঙ্গলবারের আলোচনাটা আমরা আলোচনা কিন্তু করবো না, আলোচনা আমরা কন্টিনিউ করব, আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন। এই নিয়ামত আমরা যেন জারি থাকে। তো 25 তারিখে গেলে 26 তারিখ ধরেন আমি বাদ দিলাম, 27 তারিখ বাদ দিয়ে 27 তারিখে জুমাবার তো আলোচনা হয়, জুমার সালাত 28 তারিখ হইতে পারে, মানে ওই সপ্তাহের আগামী সপ্তাহের বিষয়টা। সেটা হচ্ছে শনিবার আমার আগে যে ক্লাস ছিল সে ক্লাসটা জানুয়ারি পর্যন্ত বন্ধ আছে, বিধে আমরা শনিবারে আপাতত আমার মঙ্গলবারের আলোচনাটা ওখানে নিতে হবে, কারণ মঙ্গলবার আসলে আমার ওই বই পুস্তক নামিয়ে এগুলো গুছিয়ে ফেলতে হবে আমার এই যে পিসি সহ। এই জন্য আগামী মঙ্গলবার আমরা তো আসি, আজকে সংখ্যা কম হওয়ার কারণ বুঝি না, ওই জন্য আমরা 10-12 জন ছিলাম। খেয়াল রাখবেন, যত বড় কাজে থাকুক, আপনাদেরকে সাথে আলোচনা করতে এসে আমি যে জ্ঞান পাচ্ছি আমার এই বয়সে, কেননা যতই করিবে দান তত যাবে বেড়ে, আমি আপনাদের থেকে বেশি উপকৃত হচ্ছি। তো যাই হোক, যারা আজকে জয়েন করতে পারেনি, গত সপ্তাহে তো 12 জনের মতো ছিলাম। স্যার, হ্যাঁ জি বলেন। আমি আরিফ স্যার, আমি তো খুব অসুস্থ, যার কারণে আমি মাত্র আসছি আর কি, আমার কথা বলার শক্তি নাই স্যার। স্যার একটা কথা, আল্লাহ তোমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তুমি আমাকে পরে, তুমি তোমার নাম্বারটা আমি সেভ করছি, তুমি আলোচনার পরে আমাকে একটা আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে সালাম দিও, আমার কথা আছে আর কি। আরিফ কি বলতেছি, তো অন্যান্য সবাইকে। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বললাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, তাহলে কি হবে, আগামী সপ্তাহে আলোচনাটা মঙ্গলবারের পরিবর্তে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, কারণ সেখানে আমার ওই যে ইন্টারনেট লেগে যাওয়ার কথা জানুয়ারি, এখানে তো জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত ছিলাম, 5 দিন আগে চলে যাচ্ছে, ওখানে লেগে যাবে নেট। ইন্টারনেট না লাগলে আমি প্রয়োজনে আমার মোবাইল তো নেট কিনা থাকেই, প্রয়োজনে আমরা মোবাইলে প্রোগ্রাম করব, কিন্তু আমরা প্রোগ্রাম মিস করব না। আপনারা যদি আমার থেকে সেবা, বা আমরা সবাই মিলে আপনাদের স্থান কাল সময়, স্থানের তো কোনো সম্পর্ক নেই অনলাইনে, যেহেতু সময় যদি আগ পিস করেন, অন্য দিন করেন, তাও আমি আপনাদের জন্য দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি উপস্থিতিটা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আর আমি 2 জন হইলো
আমার এতে কোনো কিছু আসা যায় না। আমার যা কথা বললাম 2 জনের জন্য যা বললাম, 2000-এর জন্য বললো, 2 লাখের জন্য বললে একই কথা হলো। উপকৃত হয়তো বেশি হতো। তো যাই হোক, আমার অনুরোধ থাকবে সবাই প্রোগ্রাম মিস করবেন না। কারো কোনো কি প্রশ্ন আছে? প্রশ্ন বোধহয় নেই। প্রশ্ন না থাকার অর্থ আমি কিছু বুঝাইতে পারি নাই, অথবা আলহামদুলিল্লাহ আপনারা সব বুঝেছেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনারা যে লেভেলের লোক এখানে বসেন তারা বুঝার মতোই লোক বসেন। তারপরও এটা না, ঠিক আছে, এটা আমি আজকে শেষে গেল, আগামীকালকে যদি আবার আল কাওয়ায়েদ আরবা শুরু করি, একটু বিলম্ব করবেন না, বসে যাবেন যে এটা শুনি, আবার আরো শুনি, মুখস্থ করে ফেলি। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাকে কবুল করুন, আমাদের খেদমতটাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা, এটা ইবাদত, এই ইবাদতের উসিলায় আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সকলের জন্য সুস্থতা কামনা করে তাহলে ঘোষণাটা বলে দিলাম, আমরা প্রোগ্রাম মিস করবো না ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবার না হয়ে শনিবার দিন ইনশাআল্লাহ, আল্লাহর রহমত আমি আশা পোষণ করি, এমনি যোগাযোগ থাকবে, বিশেষ করে সামির সাহেবের সাথে বা আসিফ আছে, মানে এই বিষয়ে সামির সাহেবের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। নতুন কোনো সংবাদ হলে আমি যদি ওটা বৃহস্পতিবার নিয়ে আসতে পারি, ওটা সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। আমি ছেলেদেরকে বলেছি যে আমি ওখানে যাওয়ার সাথে সাথে আমার যেন নেট পাই আমি। তো সবকিছু মিলে আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং এই আলোচনা ধরে রাখার মতো আল্লাহ মেধা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।